আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটা মজাদার এবং পুষ্টিকর রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খুবই মজাদার এবং বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটা খেতে। তো আমি আমার বাবুকে আজকে এই বেবি নুডলসগুলো রান্না করে দিব। এটা হচ্ছে আই এম অর্গানিকের বেবি নুডলস। এটার মধ্যে বিভিন্ন ফ্লেভারের নুডলস থাকে। তো আমি বলব আমি আজকে যেভাবে রান্না করছি সেইভাবে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাকেও রান্না করে দিতে পারেন। অবশ্যই খুবই মজাদার হয় এবং বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই যে একটা প্যাকেটের মধ্যে আপনারা অনেকগুলো ফ্লেভারের নুডলস পেয়ে যাবেন। তো এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের নুডলস রয়েছে, যেমন হচ্ছে পামকিন আছে, কলমি শাক আছে, তাছাড়াও বিটরুট আছে, মিষ্টি আলু আছে। আ এই সবকিছু কিন্তু মিলিয়ে তারা একটা প্যাকেটের মধ্যে সার্ভ করে। বাচ্চাদের জন্য বিভিন্ন ফ্লেভারের নুডলস আপনারা একটা প্যাকেই পেয়ে যাবেন। তো এই নুডলসটা আমি কোন পেজ থেকে নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জানি। তাদের জন্য বলে দেই। এটা হচ্ছে আমি বেবি মার্ট পেজ থেকে নিয়েছি, যেটা হচ্ছে আমি আমার ডিসক্রিপশনে মেনশন করে দিব। আপনারা চাইলে কিন্তু সেই পেজ থেকে অবশ্যই এই জিনিসগুলো পারচেজ করে নিতে পারেন। খুবই ভালো। তো আজকে আমি চিন্তা করেছি যে বাবুকে পাম্পকিন ফ্লেভারের নুডলসটা খাওয়াবো। এই যে এটা হচ্ছে গাজরের ফ্লেভার যেটা সেটা, তাছাড়াও বিটরুট এখানে ছিল। বিভিন্ন ফ্লেভার আপনারা এখানে নুডলস পেয়ে যাবেন একটা প্যাকেটের মধ্যেই। আর একটা নুডলস আপনারা চাইলে ৩-৪ বার খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে। কারণ মোটামুটি ভালো পরিমাণে থাকে আর বাচ্চারা যেহেতু অল্পই খায় তাই খাওয়ানো যাবে। তো এখানে হচ্ছে আমি দ্য লাফিং কাওয়ের চিজটা ব্যবহার করব। আর অবশ্যই বলে রাখি, যাদের বাচ্চাদের বয়স ৮ মাসের বেশি তারাই শুধুমাত্র এই চিজটা ইউজ করবেন। তাছাড়া হচ্ছে যাদের বাচ্চাদের বয়স ৬ মাস, ৭ মাস তারা অবশ্যই এই চিজটা বাদ দিয়ে বাকি রেসিপিটা ফলো করতে পারবেন। যারা ৬ মাসের আছেন তাদেরকে আমি বলব শুধুমাত্র নুডলসটা রান্না করে দিবেন। এটার সাথে চিকেন বা চিজ ইউজ করার দরকার নেই। যাদের ৭ মাস তারা চাইলে চিকেনটা ইউজ করতে পারেন, বাট অবশ্যই এই চিজটা ইউজ করতে পারবেন না। চিজ সাধারণত হচ্ছে ৮ মাস ৯ মাসের বাচ্চাদেরকে দেওয়া বেশি ভালো। তো আমি হচ্ছে আজকে এই লাফিং কাও চিজটা দিয়ে এই নুডলসটা রান্না করব, যাতে হচ্ছে নুডলসটা একটু চিজি হয় বা একটু ঘন হয়, বাচ্চাদের খেতে যাতে একটু সহজ হয়। আর এখানে কিন্তু আমি চিকেন ইউজ করেছি। এখানে আমি দেশি মুরগিটাই ইউজ করেছি। আপনারা যারা পারবেন দেশি মুরগিটাই ইউজ করবেন। আর যারা পারবেন না তারা ব্রয়লারও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি একটা ভালো পাওয়া যায় না, তাই হচ্ছে আমি দেশি মুরগিটাই ইউজ করেছি। আর এখানে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। সাথে হচ্ছে এখন নুডলসগুলো আমি ভেঙে ছোট, ছোট পিস করে এখানে এড করে দিব। আর এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ পানি দিয়ে নিব এবং এটা খুব সুন্দরভাবে আমি সেদ্ধ করে নেব। চিকেন আর যেহেতু হচ্ছে নুডলস দিয়েছি খুব বেশিক্ষণ লাগেনি সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি আম একটু ঘিও ইউজ করেছিলাম। যেহেতু এই নুডলসগুলোর ফ্লেভারই একটু অন্যরকম বা একটু স্মেলটাই অন্যরকম, তাই চিকেনের সাথে খেলেও ওইরকম খারাপ লাগে না বা ওইরকম চিকেনের গন্ধটা আসে না। বাট আপনারা চাইলে একটু দারচিনি বা এলাচি একটু দিয়ে দিতে পারেন বা একটু আদা রসুনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি হচ্ছে স্কিপ করেছি। তো এটা এখন আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব এবং আমার প্রেফারেবল ঘনত্বে নিয়ে আসব। এই যে আমার মোটামুটি এই নুডলসটা মেক করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দ্য লাফিং কাওয়ের চিজটা এখানে অ্যাড করব। এখন নাজানের যে বয়স, সেই বয়সে কিন্তু সে পুরো একটা কিউব খেতে পারবে এই চিজের। বাট আমি যেহেতু প্রথম শুরু করছি তাই আমি অল্প, অল্প করে চিজটা দিয়েই তাকে অভ্যস্ত করছি। তো এভাবেই কিন্তু আমি আমার বাবুকে আজকের নাস্তাটা বানিয়ে দিয়েছিলাম।